এখন আমেরিকাতে, ব্রিটেনে, জার্মানিতে, ফ্রান্সে, যে দেশগুলোতে আজকে ইসলাম চ্যালেঞ্জের মুখোমুখি, প্রত্যেকটা দেশে মুসলমানের সংখ্যা বাড়তেছে। কালকেও মরে যেতে পারি। মালহামা, নবীজি বলেছেন মালহামা, বিশ্বযুদ্ধ, এটা একেবারে সামনে, একেবারে সামনে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটা জেরুজালেম, ফিলিস্তিনকে নিয়ে শুরু হবে। সেখানে ঠিক সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। জেরুজালেম, বাইতুল মাকদাস, সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত, লক্ষণ, এগুলা সব তৈরি হয়ে গেছে। ইমাম মাহাদির সৈন্য তারা খোরাসান থেকে আসবে। খোরাসান, খোরাসান দেশটার কেন্দ্র কি চিনেন? আফগানিস্তান। আফগানিস্তান আজকের উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চীনের জিনজিয়াং পর্যন্ত এই পুরো এলাকাটা তখনকার খোরাসান। আজকের পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বেলুচিস্তান পর্যন্ত এই বিশাল ভূখণ্ড, এটার নাম ছিল তখন খোরাসান। আফগানিস্তান ব্রিটিশরা দখল করেছিল। ব্রিটিশ দখল করে দখলে রাখতে পেরেছে? পেরেছে? পারে নাই। 20 দাঁত ভাঙিয়ে হালাইছে আফগানের মুসলমানরা। এরপর আফগানিস্তান দখল করেছিল রাশিয়া। ভুলে গেছেন বোধ হয়। 11 বছরে রাশিয়া কুত্তার মর্দ লেজ গুটাই বাইরে ভাই মুসলমান দেখছি এরম দেই না, এরম দেই না। আর তারা সংখ্যায় অল্প, আমেরিকার সৈন্যের তুলনায়, রাশিয়ার সৈন্যের তুলনায় তালেবান এটা কিছুই না, হিসাবেরই জিনিস না। কিন্তু আপনারা দেখেছেন তারা পাহাড়ের গুহায় পলায়। এই সামান্য নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র, নিজেদের তৈরি। যখনই একটা শত্রুর বিমান আসে তারা পাহাড়ের ভিতর থেকে বাইরে হয়। বাইরে মা রামাইতা এস রামাইতা ওলা কিন্না লাহা রামা, দেখছেন নি? কে নবী, আপনি যখন বালু মেরেছেন কবরের দিকে, আপনি বালু মারেন নাই, এই বালু আমি আল্লাহ মারছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। বাস, বিমান হয়ে গেছে, সব শেষ শেষ। রাশিয়া যখন চলে গেল কুকুরের মতো লেজ গুটিয়ে, তখন আমেরিকা আফগানিস্তান দখল করলো। 19 বছর, 19 বছরের কিছু বেশি। এই রাশিয়ার মুসলমানরা আমেরিকার সাথে যুদ্ধ কি শুরু হয়েছে? শুরু হইতে হইতে 20 বছরের মাথা যায়। একদিন রাত 3টার সময় আমেরিকা না কই সোরের মতো আফগানিস্তান থেকে পলাইছে, ঠিক নেই? এরপরে ইরানের দিকে তাকান। আমেরিকা বর্তমানে একটা দেশকে ভয় করে, সেই দেশটার নাম ইরান, ঠিক নেই? ইসরায়েল বর্তমানে একটা দেশকে ভয় করে, সেই দেশটার নাম তুরস্ক। আল্লাহু আকবার। এখন ফিলিস্তিনে এই রমজান মাস আমার মুসলমান ভাইদেরকে নামাজ আদায় করতে দেয় না, মসজিদে আশ্রয় ঢুকতে দেয় না। এই অবস্থাতে তারা রাস্তার উপরে নামাজ পড়তেছিল, সেখানেও গুলি করে আমার মুসলমান ভাইকে শহীদ করেছে। সেই গুলি ফিলিস্তিনি মুসলমানের বুকে লাগে নাই, আপনার আমাদের সবার বুকে লেগেছে, ঠিক কিনা বলেন? আর কতকাল আমরা ঘুমিয়ে থাকব? এখন সামনে সেই মালহামাটা আসতেছে। মালহামা এমন একটা ভয়াবহ যুদ্ধ হবে, প্রতি 100 জন সৈন্যের মধ্যে 99 জন মারা যাবে। 99 জন। এমন ঘোরতর যুদ্ধ হবে, রক্তের নদী বয়ে যাবে এবং ঘোড়ার গলা পর্যন্ত রক্তের মধ্যে ডুবে যাবে। কিরে ভাই, তাহলে সেটা কিন্তু এখন সামনে। ইমাম মাহাদি এসে যেই কোনো সময় ডাক দেবে, যেই কোনো সময় ডাক দেবে। সেই ডাকে আমরা কি সাড়া দিতে রাজি আছি? রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
হাত নামান। ইতিহাসের এক ক্রান্তিকালে কোরআন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি। দুনিয়ার ইতিহাসের এক ক্রান্তিকালে ইমাম মাহদী আর এই মুসলিম সৈন্যরা খোরাসান থেকে আসবে, ইরান থেকে আসবে, সিরিয়া থেকে আসবে, আর ইয়ামন থেকেও আসবে। যেই যেই জায়গা থেকে ইমাম মাহদীর সৈন্য আসবে প্রত্যেকটা জায়গায় কিন্তু যুদ্ধ চলতেছে। দেখছেন নেতাগুলো ট্রেনিং দেয় আগে, তোরা রেডিও। ইয়ামনের যুদ্ধ চলছে আজ কত বছর, সিরিয়ার যুদ্ধ চলছে আজকে 13 বছরের বেশি। যেসব জায়গা থেকে ইমাম মাহদীর সৈন্যরা মক্কার দিকে আসবে, সব জায়গায় আল্লাহ যুদ্ধাবস্থা সৃষ্টি করে মুসলমানদেরকে ট্রেনিং দিতেছেন। আপনারা কেউ বলেন কয়জন? এই বাংলাদেশ থেকে গেলে ইয়ানো যা আছে 9 তো 7 জন যাইব, কথার কথা আর কি। আমরা মুখে কইম যাইম, আসলে যাইতাম না। যাইবেননি? আচ্ছা ভাই, এই 7 জন যদি যায়, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, যে 7 জন গেছে আল্লাহ পাক বলেন এই 7 জনের সাথে 4000-এও পারবে না। এই 4 জনের মুখে আল্লাহু আকবার আছে, আসেনি? জোরে কন আসেনি? ভাই, কর্ণাটকে একটা মেয়ে ডিগ্রি ক্লাসে পড়ে, ডিগ্রি ক্লাসে হেজাব পড়ে কলেজে এসেছে। নরেন্দ্র মোদীর একদল গুন্ডা, বিজেপির গুন্ডা, তারা সংখ্যায় 200-এর কাছাকাছি। তারা মেয়েটাকে কতি হেজাব পড়লি কে, হেজাব খোল, হেজাব খোল। তখন মেয়েটা বলে আমি কেন হেজাব খুলবো, হেজাব আমার অলংকার, হেজাব আমার অলংকার, আমি হেজাব খুলবো না। জয় শ্রীরাম। কেউ স্যাপ মেলায়, কেউ পানি মেলায়, কেউ বালু মেলায় মেয়েটার দিকে। মেয়েটা একা, মেয়েটা ওরা যখন কেউ কাছে চলে আসে